আসসালামু আলাইকুম। আসিফ ফারজানা ব্লগসের আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি। ফারজানা, আশা করছি সকলে ভালো আছেন আর আপনাদেরকে প্রথম রোজার শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলের প্রথম রোজা ভালো কেটেছে। যদিও আজকে তৃতীয় রোজা, আমি ভিডিও ছাড়তেও পারিনি প্রথম রোজায়, একটু দেরি হয়ে গেছে। তো আশা করব আমার ভিডিওটি সকলে দেখবেন এবং সুস্থতা কামনা করে ভিডিওটি শুরু করছি। তো দেখতে পেলেন চীনা মুরগি, যেটা আমার মেজো মামা শ্বশুর তার বোনকে দিয়ে গেছে, বা ভাগনা বউকে বলতে পারেন। আমার শাশুড়ির চীনা মুরগি অনেক পছন্দ, তো তিনি বাসার জন্যও কিনে নিয়ে গেছে আর একটা আমাদের বাসায় দিয়ে গেছে। তো আমি ভিডিও করে নিলাম, আর মামা শ্বশুর বেশিক্ষণ বসেনি, চলে গেছে। মুরগিটা নিয়ে কেটে ফুপিকে দিতে আসি। ফুপি পরিষ্কার করার এই দিকে দেখি বড় আম্মু বড়ইয়ের আচার বানাচ্ছে। যদিও আমাদের বাসায় ভাইয়া ছিল, বলেছি ভাইয়া ফ্রান্সে চলে গেছে, আর ভাইয়া বাসায় থাকার জন্য আমরা কাজটা গুছিয়ে উঠতে পারিনি। এগুলো আচার রোজার আগেই করার কথা ছিল, তো টুকটুক করে এখন কাজগুলো সেরে নিচ্ছি রোজার ভেতরে। আসলে কিছুই করার নেই, আগে গুছিয়ে নিলে রোজাতে একটু কষ্টটা কম হয়। তবে যাই হোক, যেহেতু ভাইয়া দেশের বাইরে থেকে এসেছে, তো সেটাও একটু আলাদা ব্যাপার বা একটু খুশির ব্যাপার। তো বড়ইয়ের আচার বানাচ্ছে অনেকগুলো করে, ফুপি শাশুড়ির বাসায় পাঠাবে, আমার বাবার বাসায় পাঠাবে। তো বড়ইয়ের আচার বড় আম্মু করছে। আর বড়ইয়ের আচার মূলত সরিষা বাটা, তারপরে অনেক ধরনের ফোড়ন দিয়ে বানানো হয়। তো আচার অনেক টেস্টি হয় বরাবরই। আর এই রেসিপিটি আমার শাশুড়ি আম্মুই বড় আম্মুকে শিখিয়ে রেখেছে। আর বড় আম্মু মূলত সেই অনুযায়ী রান্না বান্না আমাদের বাসায় সব কিছুই করে। আমাদের বাসার নিয়মকানুন বড় আম্মু অনেক বেশি জানে, যেহেতু আমার শাশুড়ি অসুস্থ, আর উনি সব কিছু নিয়মকানুন মেনেই মেনটেন করে। তো দেখতে দেখতে দুপুর চলে আসলো। গোসল করে আমি নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করতে বসলাম, যেহেতু কোরআনটাও খতম দিতে হবে। আর ইউটিউব প্ল্যাটফর্মে এসে একদমই কোরআন শরীফ ঠিক মতো পড়াই হয় না। তো ভাবলাম যে রোজার মাসটা একটু আল্লাহর জন্যই সময়টা কাটাই। অনেক তো হলো ইউটিউব করে, যেখান থেকে আমি আসলেই কিছু পারছি না, তবুও ছেড়ে তো আসতে পারবো না, এই জন্য আর কি থেকে যাওয়া। আর কিছু কিছু আপু আছে যাদের ভালোবাসার জন্যও ছাড়তে পারি না, তাদেরকেও আমি এত ভালোবাসি যে তাদের জন্য আমি আর কি পিছে পা হতেও পারি না, যে তাদের ভিডিওগুলো দেখতে আমার এত ভালো লাগে। তো আজকে সেই মুরগিটাই রান্না করে নিচ্ছে। আর প্রথম রোজা আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু মধ্যবিত্ত অনেক আয়োজন করতে পারিনি। অনেক আপুদেরকে দেখি অনেক ধরনের আয়োজন করেন। আমরা মূলত যেই ইফতারি আইটেমগুলো খাই, মোটামুটি যে ফলগুলো খাই, সেগুলোই করা হয়েছে, শরবত। আর একটা কথা, আমি এতটাই আলহামদুলিল্লাহ শ্বশুর বাসায় ভালো আছি যে আমার অনেক কাজ আমার শ্বশুর শাশুড়ি বর করে দেয়, যে রোজা রেখে বৌমাদের যে কাজগুলো করা সেটা করতে হয় না। আমি বরাবরই একটা কথা বলি, অর্থ থাকলেই মানুষ যে সুখে শান্তিতে থাকে সেটা না। আমি বিয়ে না হলে বুঝতেই পারতাম না ভালো থাকার মানে কি। আলহামদুলিল্লাহ প্রথম রোজা আমার খুব ভালো কাটলো। দেখতে পাচ্ছেন ছোলা বুট, আর আমরা এভাবে মুড়িটা মাখিয়ে নিই। মুড়ি মাখানো খেতে ভালো লাগে, আর আমরা খুব বেশি ভাজা পোড়া খাই না। আর বেগুনিটা আমার পছন্দ দেখেই আমার শ্বশুর মশাই বেগুনি নিয়ে আসে। উনি বাইরের কোনো খাবারই আনতে চায় না, বিশেষ করে ভাজা পোড়া। আর এই তো 5-6 রকমের ফল দিয়ে আমি ফ্রুট সালাদ বানিয়ে নিয়েছি। আর আমার ভিডিওর কোন অংশে আপনাদের ভালো লেগে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন অংশটা ভালো লেগেছে। এভাবে আমার সাথে থাকবেন, ভালোবাসা দিয়ে থাকবেন সব সময়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।